তোমাদের সঙ্গে একদম অন্যরকম ভিডিও শেয়ার করব। আজ শুক্রবার সকাল 5:20, তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্য দীঘা, মানে তাজপুরের উদ্দেশ্যে। এটা আর আমাদের জন্য কিন্তু অনেকটাই কঠিন ছিল, খুব চ্যালেঞ্জিংও ছিল, আর অ্যাডভেঞ্চার তো ছিলই ছিল। প্রথমত সোনাই সকাল সকাল ঠাকুরকে নমস্কার করতে গেছে, ওর দাদুও ওর পিছন পিছন খুব ভালোবাসা দিয়ে আদর করে ওকে আশীর্বাদ করলো যাতে তোরা একদম ভালোভাবে যেতে পারিস, কোনো রকম কোনো বিপদ না হয় পথে। সেই জন্য দাদুও ভগবানের কাছে প্রার্থনা করলো। যাই হোক, গল্প করতে করতে দেখো আমরা হুগলি সেতু ব্রিজ চলে এসেছি। সকাল সকাল হুগলি সেতু পার করতে এতটা সুন্দর লাগছিল, তোমাদেরকে কি বলবো। নির্ঝঞ্ঝাট, একেবারে সাদামাটা রাস্তা, সে যেন প্রকৃতি যেন একদম অপূর্ব রূপ ঢেলে দিয়েছে এই ব্রিজের উপর। আসল গল্পটা এখন শুরু হলো। এটা আমাদের সত্যি কল্পনার বাইরে ছিল। সকাল সকাল এত জ্যাম, জাস্ট হুগলি সেতুটা ক্রস করার পর থেকে টুয়ার্ডস সাঁতরাগাছি পর্যন্ত এতটা জ্যাম ছিল আমাদের রাস্তাটা যে আমাদেরকে খুব হ্যাট্রিক হয়েছে এই জায়গাটা, কারণ কি বড় বড় ট্রাক লরিগুলো পাস করছিল। যাই হোক, আমরা সেটাকেও অতিক্রম করে পৌঁছে গেলাম প্রায় সাঁতরাগাছি স্টেশনের কাছে, এবং সাঁতরাগাছির পর থেকেই আমাদের রোডটা দারুণ ছিল, কিন্তু এখানেও কিন্তু খুব চ্যালেঞ্জিং ছিল। কারণ কি বড় বড় ট্রাক লরিগুলো পিছন দিক দিয়ে যেভাবে হর্ন মেরে দ্রুত যাচ্ছিল, তখন তো মনে হয় পিলা আমাদের চমকে যাচ্ছিল। আমি পিছনে বসেছিলাম, আমার অত ভয় লাগছিল, যদিও আমি গাড়ি চালানো জানি, বাইক না স্কুটি, তবু আমি এইটুকু বলবো দক্ষ ড্রাইভার না হলে এই রোডে গাড়ি চালানো একেবারে ইম্পসিবল। যারা যেতে চাও নিজেদের গাড়ি নিয়ে, বাইক নিয়ে, তারা কিন্তু যথেষ্ট ভালো গাড়ি চালাতে জানতে হবে, তাহলেই তোমরা জেরেও। কারণ আমার হাজব্যান্ড এই দিকে খুবই পারদর্শী, যেটা ভগবানের কৃপায়। যাই হোক, আমরা এতক্ষণ প্রায় 2 ঘন্টার জার্নি করে চলে এসেছি কোলাঘাটে। খিদে তো পেটে অতটা ছিল না, সেই জন্য কিছুটা ওই কেক আর বিস্কিট নিয়ে আবারও আমরা উঠে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্যটা যতটা সুন্দর ছিল যে কি বলবো তোমাদেরকে। প্রকৃতিও আমাদের সাথ দিয়েছে, সূর্যও কিন্তু ঢেকেছিল পুরোপুরি রাস্তায়। প্রায় 9টা বেজে গেছে, এবার আমরা ঢুকে গেছি একদম দীঘার কাছাকাছি রাস্তায়। এই জায়গাটার নামটা ঠিক আমি বলতে পারবো না। আমাদের গন্তব্য ছিল তাজপুর। যেহেতু আমরা আগে থেকেই বুক করে গিয়েছি, সেই জন্য আমরা এখন যাব তাজপুর। আমাদের এই 3 জনের একা বাইকে চলার ট্রিপটাকে আমি তো সোলো ট্রিপ বলবো। কারণ কি এইরকম এত দূরের জার্নি করে একা বাইকে আসাটা সত্যি একটা সোলো ট্রিপেরই মতো। এখানে 3-4 জন মিলে বাইকে এসে হই হই করে আনন্দ করলে সেটা বেশি আলাদা মজা হতো, কিন্তু যেহেতু আমরা একা, একটা ফ্যামিলি, একটা বাচ্চা নিয়ে এরকম একটা ভিতরের দিকে যাচ্ছি, পুরো দেখো রাস্তাটা পুরো ফাঁকা। মেন রোড থেকে প্রায় 20-25 মিনিট আমরা এত স্পিডে গাড়ি চালিয়ে ঢুকলাম। ঢোকার পরে এই দেখো রাস্তাটার কি অবস্থা। তবে বলবো একা ফ্যামিলি যদি আসো, এরকম জায়গায় না আসাই ভালো। তোমরা অবশ্যই মন্দারমণি বা দীঘা অবশ্যই যেতে পারো। তাজপুর পুরো ফাঁকা সুনসান একদম জায়গা। যেখানে আমাদের হোটেলটা বুক ছিল, সেইখানে যেতে গিয়ে আমাদের পুরো নাজেহাল অবস্থা হয়েছে। দেখো রাস্তার কি অবস্থা। ফাইনালি চলে আসে স্যান্ড কোর্টইয়ার্ডে, যেটা দেখে তো আমার ভীষণ ভালো লাগছিল, কিন্তু এরা যে আমাদের সাথে এরকম স্ক্যাম করবে সেটা আমরা ভাবতেও পারিনি। প্রথমত আমরা ঢোকার সময় যখন ঢুকছি তখন তো বেশ সুন্দরই লাগছে, বাইরেটা অ্যাজ ইট ইজ যেরকম ওরা ছবি পাঠিয়েছিল সেরকমই আছে। বাইরে চারিদিকে ছোট ছোট কটেজ এবং একটা সামনে প্লেগ্রাউন্ড যেখানে বাচ্চা খেলতে পারবে। কিন্তু আসল স্ক্যামটা ভেতরে ঢোকার পরই আমরা জানতে পারলাম যে এরা আমাদের সাথে কি করতে চেয়েছিল।